বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে। এ ঘটনাকে গণতন্ত্রের ওপর হামলা আখ্যা দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির সরকার। নিন্দায় সরব হয়েছেন বিশ্ব নেতারাও। স্থানীয় সময় বুধবার বিকেলে স্লোভাকিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর হ্যান্ডলোভায় একটি সরকারি বৈঠকে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর গুলি চালায় এক বন্দুকধারী। তাকে লক্ষ্য করে 4টি গুলি করা হয়। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে রবার্ট ফিকোকে নেওয়া হয় কাছাকাছি বানস্কা শহরের একটি হাসপাতালে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপর হামলা ভয়ানক ও বিদ্বেষপূর্ণ। আমরা এত হতবাক। এটা গণতন্ত্রের উপর আক্রমণ ও অগ্রহণযোগ্য। তদন্ত হবে, তবে এই মুহূর্তে আমরা ফিকোর সুস্থতার উপর গুরুত্ব দিচ্ছি। স্লোভাকিয়ার সরকার প্রধানের ওপর হামলার পরপরই বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। পোল্যান্ড, এস্তোনিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, চেক রিপাবলিক সহ বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানান। নিন্দা জানিয়েছেন নেটো প্রধান জেন্স স্টলটেনবার্গ ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। গত সেপ্টেম্বরে তৃতীয়বারের মতো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফিকো। চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি। তবে ফিকোকে গুলি করার পেছনে কি উদ্দেশ্য ছিল তা এখনো জানা যায়নি। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।